নমঃ শিবায়। 2026 ভাগ্যোন্নতির এক মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে। আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন, জ্যোতিষশাস্ত্রের সবথেকে বড় প্রভাবশালী ঘটনা ঘটতে চলেছে আপনাদের জন্য। দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করতে চলেছেন। আপনারা বলতেই পারেন, দেবগুরু বৃহস্পতি তো প্রতি বছরই রাশি পরিবর্তন করে, তাতে নতুন কি ঘটনা ঘটেছে? নতুন ঘটনা ঘটেছে, তার কারণ তিনি এবার যেখানে রাশি পরিবর্তন করে আসছেন সেটি যেখানে তিনি উচ্চস্থ হন। শুভ গ্রহ বৃহস্পতি তিনি উচ্চস্থ, ফলে এক বিশেষ শক্তি তার মধ্যে নিশ্চিতভাবে সঞ্চারিত হবে বা হয়েছে, যা কিন্তু সমস্ত মানুষকে উপকৃত করবে। বৃহস্পতি যখন চন্দ্রের আধিপত্য যুক্ত কর্কট রাশিতে জুন মাসের 2 তারিখে প্রবেশ করবেন, আর তখন থেকে তিনি 31শে অক্টোবর 2026 পর্যন্ত তিনি এই রাশিতে থাকবেন। এই সময়কালে তার শুভত্ব দেবার ক্ষমতা নিশ্চিতভাবে এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে যাবে। কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির এমন এক জায়গা যেখানে আসলে তিনি উচ্চস্থ হয়ে যান, যাকে বলা হয় তুঙ্গ। বলে না বৃহস্পতি তুঙ্গে, তো এই হলো সেই তুঙ্গস্থান যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যান। কিন্তু মনে রাখবেন দর্শক বন্ধু, এখানে আরও কিছু কথা আপনাদের সামনে পরপর আমি বলতে থাকবো। বৃহস্পতি যদিও পরম শুভ গ্রহ, কিন্তু তবু আপনার রাশি আর আপনার জন্মকুষ্ঠিতে তার অবস্থানের ওপর আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে এই যে তিনি শুভত্ব দেবেন, সেই ফলের নিশ্চিতভাবে তারতম্যতা দেখা দেবে। এর সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। এই যে আমি বলছি যে ভালো সময় 31শে অক্টোবর পর্যন্ত যে ভালো সময়ের কথা বলছি, 2 জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026, এর মধ্যে একটা বিশেষ সময়কাল রয়েছে, যে সময়কালে আপনাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আর ওই সময়কালে কোনো শুভ কাজ, বিবাহ হোক, জমি জমা কেনা হোক, বা যে কোনো মাঙ্গলিক কাজ হোক, বা যে কোনো শুভ কাজ হোক, করা উচিত হবে না। কারণ ওই সময়কালে বৃহস্পতি অস্ত থাকবেন। এই সময়কে বলা হয় গুরু তারা অস্ত সময়। তো দর্শক বন্ধু, এবার জানা যাক 12 বছর পরে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করে তুঙ্গ রাশিতে এই তুঙ্গ অবস্থা যে প্রাপ্ত হয়েছেন, আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য তিনি কি নিয়ে আসতে চলেছেন। মিথুন রাশির কোন কোন মানুষদের গোচরে সাবধান থাকতে হবে, কোন কোন মানুষরা অনেক কিছু পেতে চলেছেন, কোন সময়ে আপনাদের সাবধান থাকা উচিত, কোন সময় ভালো হবে তাই আরও প্রচেষ্টা করা উচিত, এ সমস্ত কিছু আপনাদের সামনে এখন রাখতে চলেছে। এবং অন্তিমে ভালো হোক খারাপ হোক, কোন প্রতিকার আপনি করবেন, যে প্রতিকার করলে নিশ্চিতভাবে এই যে সময়কাল আপনার জন্য সুবর্ণ সময়কাল হয়ে উঠতে পারে, সেই প্রতিকারের কথাও বলবো। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসার উত্তর পেতে চাইছেন, কুণ্ডলী দেখাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, ওই নাম্বারে ফোন করে যদি আপনি যোগাযোগ করে নেন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করেন, আমার অফিস থেকে জানিয়ে দেবে আপনারা আপনাদের বাড়িতে বসে কিভাবে আমার পরামর্শ পেতে পারেন, বা কোন দিন কোন চেম্বারে এসে আমার সাথে সরাসরি দেখা করে আপনারা আপনাদের পরামর্শ পেতে পারেন। প্রয়োজন যদি হয় এই নাম্বারে ফোন করে নিন বা হোয়াটসঅ্যাপ করে নিন, আমার অফিস থেকে যোগাযোগ করে নেবে। তো দর্শক বন্ধু, মেষ রাশির আলোচনা শুরু করছি। কেমন থাকবে এই যে স্প্যানটা কি আমি আরও একবার বলে দিই আপনাদেরকে। 2 জুন 2026 এটা শুরু হচ্ছে, 31শে অক্টোবর 2026 এটা শেষ হচ্ছে প্রথম পর্যায়ে। এই যে সময়কাল, এখানে বৃহস্পতি অত্যন্ত উচ্চ অবস্থায় থাকবেন। আমি আগেই বলেছি এর মধ্যে আবার একটা ছোট্ট সময় আছে, যে সময় আপনাদের একটু সাবধান থাকতে হবে যে কোনো শুভ কাজ করার ক্ষেত্রে, সেটি কারণ সেই সময় বৃহস্পতি অস্ত হবেন, গুরু তারা অস্ত সময় বলে। আর সেই সময় হচ্ছে 14 জুলাই থেকে 12ই আগস্ট। শুভ কাজ করবে না, ভালো ঘটনা সব ঘটবে আপনার জন্য।
বলতেই পারেন যে এইমাত্র এইটুকু টাইম, তার মধ্যে এইটুকু খারাপ সময়। হ্যাঁ, বিয়ে করবেন না এই সময়, বিবাহ অনুষ্ঠান করবেন না, কোনো মাঙ্গলিক কাজ করবেন না, কোনো কিছু কেনাকাটা করবেন না, ভালো কিছু এনজয় করুন না। টাকা সাথে তো অভাব নেই, নানা রকম জীবনের স্কোপ খুলে যাবে, সেগুলোতে কোনো অভাব নেই, করুন, সেগুলোকে এনজয় করুন। কিন্তু শুভ কাজ বা স্পেশাল কোনো কাজ করবেন না 14ই জুলাই থেকে 12ই আগস্ট 2026 পর্যন্ত। সেই সময় গুরু অস্ত থাকবেন, গুরুতরা অস্ত সময়। দর্শক বন্ধু, আপনারা যারা মেষ রাশির মানুষজন রয়েছেন, আপনি পরিবারের সদস্যের দ্বারা পরিবেষ্টিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ উপভোগ করবেন। এই সময়কালে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে, আপনি আপনার মায়ের ভালোবাসা এবং প্রিয়জনদের সান্নিধ্য লাভ করবেন। বাড়িতে অনেক ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে এবং আপনার বাড়িতে অতিথি আগমন ঘটতে পারে। অনেকের ক্ষেত্রে একটি সন্তান জন্ম গ্রহণ করতে পারে অনেক পরিবারে, অর্থাৎ পরিবারে নতুন সদস্য আসতে পারে। যারা চাকরি করছেন তারা তাদের কেরিয়ারে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখতে পাবেন। যাদের প্রমোশন পাওয়ার কথা আছে, বকেয়া রয়েছে, তারা প্রমোশন পেয়ে যেতে পারেন। ব্যবসায়ীরা ব্যবসায় যথেষ্ট অগ্রগতি দেখতে পাবেন। পারিবারিক ব্যবসায় যারা রয়েছেন তাদের জন্য সময় অত্যন্ত অনুকূল থাকতে চলেছে। আপনি আপনার কর্মক্ষেত্রেও ভালো সাফল্য লাভ করবেন। আপনি আপনার জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে কর্মক্ষেত্রে নিজের অবস্থানকে আরও দৃঢ়, আরও মজবুত, আরও শক্তিশালী করতে সক্ষম হবেন। যদি আপনি ইতিপূর্বে কোনো বিনিয়োগ করে রেখেছেন, তাহলে সেই বিনিয়োগের পুরস্কার রিটার্ন এই সময়ে আপনি বড় অঙ্ক হিসাবে দেখতে পাবেন, এমন সম্ভাবনা জোরদার। যারা বিদেশকে কেন্দ্র করে কোনো কর্ম করছেন তারা বৈদেশিক উৎস থেকে আর্থিকভাবে লাভবান হবেন। যারা প্রবাসে বা বিদেশে আছেন তারা নিজ ভূমে ফিরতে যাচ্ছেন, তাদের সেই ইচ্ছা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। অকাল্ট সায়েন্স নিয়ে যারা কোনো কাজ করছেন, কোনো গবেষণাতে জড়িয়ে রয়েছেন, কোনো অনুসন্ধান ক্ষেত্রে কাজ করছেন, আপনাদের জন্য এই সময়কাল যথেষ্ট প্রগতির সময়কাল হতে চলেছে। দর্শক বন্ধু, যারা পৈতৃক কোনো পুরনো সম্পদ, যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে, পুরনো সম্পত্তি নিয়ে কোনো বাদ বিবাদ চলছিল, তাদের কিন্তু সমস্যা মিটে যাবে। উত্তরাধিকার সূত্র থেকে আপনার লাভ হবার সম্ভাবনা, দুম করে টাকা, আকস্মিক ধন, হঠাৎ টাকা কোনো সূত্র থেকে আপনি পেয়ে যেতে পারেন। বা বকেয়া টাকা বহুদিন আপনি ভেবেছিলেন এটা জীবনে পাবে না, সেটা কিন্তু দুম করে পেয়ে যেতে পারেন। যাদের জীবনে এতদিন নানা রকম সমস্যা চলছিল, জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তারা তাদের জীবনে স্বস্তি ও শান্তি যুগপথ ফিরে পাবেন। আপনার মন ধর্মীয় কার্যকলাপ এবং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে থাকবে। গৃহে নানা রকম শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আপনার তীর্থ ভ্রমণ হবার সম্ভাবনা রয়েছে। আপনার নিজের এবং মায়ের স্বাস্থ্যভাবে যদি কোনো সমস্যা ছিল, সেক্ষেত্রে আপনি আরোগ্য দেখতে পাবেন। দর্শক বন্ধু, এক কথায় বলতে গেলে 12 বছর পর বৃহস্পতির এই সঞ্চার আপনার জীবনের জন্য এক উল্লেখযোগ্য সময়, শ্রেষ্ঠ সময় হয়ে উঠতে চলেছে। কিন্তু অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রেই কি এইভাবে এই রকম শুভফল পাওয়া সম্ভব হবে? তাহলে আমার উত্তর হবে না। সকল মেষ রাশির ক্ষেত্রে একই রকম অবশ্যই পাওয়া যাবে না। জন্মপত্রিকা যদি, আপনার জন্মপত্রিকাতে যদি বৃহস্পতি দুর্বল হয়, বৃহস্পতি নিচস্থ হয়, পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, পাপ গ্রহের সাথে যুতি করে থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে বসে থাকে, বা অতি কম বাল্য অবস্থা বা অতি কম অতিবৃদ্ধ অবস্থায় যদি থাকে, তা বা বর্তমানে আপনার মারক গ্রহের দশা বা অন্তর্দশা চলছে, তাহলে কিন্তু এই ফল পাওয়া এইভাবে আপনার পক্ষে সম্ভব হবে না, ফলের তারতম্য ঘটবে। এই জন্যই উপায়, কি উপায় করবেন? দর্শক বন্ধু, এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার এই ভিডিও দেখেছেন, তাহলে আমার বিনম্র নিবেদন, আপনারা ভিডিও দেখেন, ভুলে যান সাবস্ক্রাইব করতে, তারপরে খোঁজেন যে কোথায় এই ধরনের ভিডিও রয়েছে, তো আপনি একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেন, আমি প্রতিদিন আপনাদের জন্য ভিডিও করি, আর সেই ভিডিও আপনার কাছে পৌঁছতে থাকবে। যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমার বিনম্র নিবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ভিডিও বা এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে। প্রতিকার কি করবেন? দর্শক বন্ধু, এতক্ষণ আমি আপনাদেরকে যে বর্ণনা দিয়ে গেছি, সেখানে যাদের ভালো নয় বৃহস্পতি, নিশ্চিতভাবে তাদের এতটা ভালো হবে না, ভালো হোক বা ভালো না হোক।
দর্শক বন্ধু, আপনার বিশেষ করে যাদের কুণ্ডলিতে বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে, 6, 8 বা 12 ভাবে রয়েছে, তাহলে তাদের কিন্তু এই প্রতিকারটা অবশ্যই করা উচিত। আপনার শিক্ষককে আপনি সম্মান করুন, এটা প্রথম প্রতিকার। কারণ শিক্ষক হচ্ছে আপনার গুরু, যিনি আপনাকে জ্ঞান দিয়েছেন, তিনি আপনার গুরু। তাকে সম্মান করুন, দেখুন তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়, তার আশীর্বাদ পাওয়া যায়, এটা প্রথম চেষ্টা। দ্বিতীয়, কোনো অভাবী ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য বই, খাতা, পেন্সিল এই সমস্ত দিয়ে তাকে সাহায্য করুন, অর্থাৎ তার পড়াশোনায় আপনি একজন সাহায্যকারী ব্যক্তি হয়ে উঠুন। বৃহস্পতির একটি বিশেষ বীজ মন্ত্র আছে, ওং গ্রাং, গয়রাফালা আকার অনেশ্বর, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। আমি আবার বলছি, ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। এই মন্ত্র একটি হলুদের মালা দিয়ে, হলুদের মালা আপনি সংগ্রহ করে নেবেন, হলুদের মালা কিনতে পাওয়া যায়। আপনি হয়তো আমি দেখব এখানে আমি ট্যাগ করে দেবো প্রোডাক্টে, ওখানেও আপনি হয়তো পেয়ে যাবেন। তো একটি হলুদের মালা অবশ্যই কিনবেন, আর ওই হলুদের মালাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে তারপর একটি হলুদ বস্ত্রের ওপর রাখবেন, রেখে ওই মালাটিকে তুলে আপনি এই মন্ত্র প্রতি দানায় 108 বার জপ করবেন, আবার মুড়ে রেখে দেবেন, আবার পরের দিন জপ করবেন। এইভাবে কন্টিনিউয়াসলি জপ করবেন, আপনার বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। যদি বৃহস্পতি আপনার অত্যন্ত দুর্বল হয়ে থাকে, তাহলে জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে, পরামর্শ ছাড়া একদম নয়, জ্যোতিষ ব্যক্তিত্বের পরামর্শ নিয়ে পিত পোখরাজ রত্ন অথবা হলুদ টোপাজ আপনি ধারণ করবেন। আর বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন, বা প্রতিদিন নির্দিষ্ট সময়, বিশেষ করে সন্ধ্যাবেলায় পাঠ করতে পারলে তো অতি মঙ্গল, না পারলেও প্রতিদিন সন্ধ্যাবেলায় বিষ্ণু সহস্রনাম জপ করবেন বা শ্রবণ করবেন। পাঠ করলে আগেই বলেছি ভালো, পাঠ করতে পারছেন না, অনেক দুর্বোধ্য উচ্চারণ, তাহলে শ্রবণ করুন, চালিয়ে দিন। আর প্রত্যেক দিন সন্ধ্যায় বিষ্ণু সহস্রনাম শ্রবণ করুন। আপনি করে দেখুন, আর তারপরে মিলিয়ে নেবেন। আপনার বৃহস্পতি দুর্বল হলেও আপনি এই যে সময়খণ্ড 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 নিশ্চিতভাবে আপনার জন্য অনেক মঙ্গল নিয়ে আসবে। দর্শক বন্ধু, কমেন্ট বক্সে লিখবেন আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট আপনি করবেন, এতে আমি উৎসাহিত হব। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।